বোলপুরে প্রশাসনিক বৈঠক সেরে বন্যার জন্য দায়ী করে ফের কেন্দ্র এবং ডিভিসিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মুখে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ডিভিসির ছাড়া জলে প্লাবিত গ্রামের পর গ্রাম। জলের তলায় অন্তত কয়েক লক্ষ মানুষ, ইতিমধ্যে মৃত্যুও হয়েছে 28 জনের। সপ্তাহের শুরুতেই জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন, দুর্গতদের পৌঁছে দিচ্ছেন ত্রাণও। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করেন মমতা, তারপর সাংবাদিক সম্মেলন থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। টানা বৃষ্টি, সেই সঙ্গে ডিভিসির লাগামহীন ছাড়া জল, জোড়াফলায় প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আবার নতুন করে জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, আরও ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি, গ্রামের রাস্তা, কাঁচা বাড়ি। যেসব মেরামতের দায়িত্ব এবার স্থানীয় বিধায়কদের দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বোলপুরে জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানালেন, বিধায়ক তহবিলের টাকায় গ্রামীণ রাস্তা মেরামত ও তৈরির কাজ হবে। বীরভূমের একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। লাভপুর, সাঁইথিয়া, রামপুরহাট সহ বিস্তীর্ণ অঞ্চল এখনও জনমগ্ন। দুদিনের জেলা সফরের শেষ দিনে বীরভূমের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা জায়গা পরিদর্শন করে মোকাবিলায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন। বিডিও সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের কার্যকরী নির্দেশ দেন। সংক্ষিপ্ত বৈঠকে সমস্ত দিক নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। ফের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষে তার আক্রমণ, ডিভিসি জল ছাড়বে আর মানুষ মরবে। বন্যায় ক্ষতি হওয়া পথঘাট, চাষের জমি পুনরুদ্ধারের জন্য কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন তা জানান মুখ্যমন্ত্রী। গ্রামীণ রাস্তার কাজ এবার হবে বিধায়ক তহবিলের টাকা থেকে। ভেঙে পড়া স্কুল বাড়িরও সংস্কার হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কাজে লাগানোর পাশাপাশি ত্রাণ শিবিরে দুর্গতদের জন্য রাজ্য সরকারের তরফেও আলাদা করে শুকনো খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া ভেঙে পড়া বাড়িগুলি মেরামত বা পুনর্গঠন করে দেবে রাজ্য সরকার। জানালেন, রাজ্যে 11 লক্ষ পাকা বাড়ি তৈরির অর্থ দেবে। প্রথম সপ্তাহেই কিস্তির টাকা পৌঁছে দেওয়া হবে। গ্রামীণরা এবছরটা মার্চ পর্যন্ত, আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। 3 হচ্ছে, আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009 নয়, 2099, 2000 ওই সময়টা হবে। আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিভিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানিয়ে যেভাবে জল ছেড়েছে, এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন, দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। এখনো খানাকুল 1, 2, উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়ি ওই দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে। আমি ভিজিট করে আসার পর, আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন, তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন। তারপরেও আমরা পুলিশ থেকে ক্যাম্প চলছে, কিচেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে, ঘাটালের কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে,
এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ডাল ফুডের প্যাকেট সব পরিবারকে পাঠানো